আসসালামু আলাইকুম। অনেকেই বলে আ একটু বাইরে বের হলে, ধুলাবালিতে গেলে অ্যালার্জি বাড়ে। কিছু খেলে পরে অ্যালার্জি বাড়ে। আ কিছু ঔষধও অ্যালার্জি বাড়ে। আ কিন্তু আ আমরা একটা বিষয় অনেকেই লক্ষ্য করি নাই যে শুধু বাইরের উপদ্রবের কারণে শরীরে অ্যালার্জি বাড়ে না। আমাদের শরীরের ভিতরের কিছু রোগের কারণেও আমাদের শরীরে অ্যালার্জি বাড়ে। অ্যালার্জি আসলে মূলত কোনো রোগ নয়। এটা হচ্ছে আমাদের শরীরের ভিতরের যে ইমিউনিটি সিস্টেম সেটার একটা ক্রিয়া। যে যেই যেই জিনিসগুলা আমার নিজের শরীরের জন্য ক্ষতিকর অথবা শরীরে এমন কিছু রোগ আছে যেই রোগের কারণে বাইরের কোনো কিছু যখন শরীরে যায় তখন ওটার সাথে বিক্রিয়া করে আ একটা টক্সিক তৈরি করে, যার ফলে শরীর এটা মেনে নিতে পারে না। ইমিউন সিস্টেমের প্রতিক্রিয়ার কারণেই অ্যালার্জিটা বাড়ে। তো আমাদের শরীরের ভিতরে যেসব কারণ আ নিহিত আছে, যেমন আ ১ নম্বর হচ্ছে হজম যদি ভালো না হয়, হজম ক্রিয়া যদি গোলমাল হয়, যদি গ্যাস্ট্রিক থাকে, অ্যাসিডিটি গ্যাস্ট্রিকের কারণে হয়, লিভারের কার্যক্ষমতা যদি কমে যায়, লিভারে যদি আ গন্ডগোল থাকে, আ তাহলে শরীরে অ্যালার্জি বাড়ে। আমাদের আ ইমিউনিটি সিস্টেম, এই ইমিউনিটি সিস্টেমের মধ্যে যদি দুর্বল থাকে ইমিউনিটি সিস্টেম, তাহলে অ্যালার্জি বাড়বে। আর যদি হরমোনে ইমব্যালেন্স থাকে, তাহলে অ্যালার্জি বাড়বে। আমরা জানি যে আমাদের লিভারটা হচ্ছে শরীরের ফিল্টার। লিভার থেকে আ বাইল সল্ট, বাইল পিগমেন্ট নিঃসরিত হয়ে খাদ্যের সাথে আ মিশে যায় এবং খাদ্যের হজমে সাহায্য করে। যখন এই লিভারের কার্যক্ষমতাতে ত্রুটি ঘটে, তখন আমাদের খাদ্য হজম ক্রিয়ায় বিঘ্নতার ফলে শরীরে অ্যালার্জি বাড়ে। আরেকটা কারণ হচ্ছে আ আমাদের পেটের ভিতরে কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে। ওই ব্যাকটেরিয়াগুলো খাদ্য হজমে সরাসরি অংশগ্রহণ করে। সেই উপকারী ব্যাকটেরিয়াগুলো যখন কমে যায়, সেই ক্ষেত্রে অ্যালার্জি বাড়ে। আমরা আম কি করতে পারি যে এই আমাদের শরীরের ভিতরে যেসব অর্গানিক কারণে যেসব অর্গানের কারণে আমাদের শরীরে অ্যালার্জি বাড়ে, সেই কারণে আমাদের ১ম হচ্ছে আমরা আমাদের লাইফস্টাইলে কিছু পরিবর্তন করতে হবে। আমাদের হজম যেন ভালো হয়, অ্যাসিডিটি যেন কম থাকে সেজন্য আমরা ব্যবস্থা নিতে হবে। আ ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করার জন্য আমাদের প্রয়োজনীয় সাপ্লিমেন্ট নিতে হবে। আ হরমোনে ইমব্যালেন্স থাকলে হরমোনের ইমব্যালেন্সটা আমাদের আ যেটাকে সা অ ভারসাম্যতার মধ্যে আনতে হবে। আ তাহলে আমাদের অ্যালার্জি অনেকাংশে কমে যাবে। আর আ মানুষ ভেদে, লোক ভেদে, অভ্যাস ভেদে কিছু খাদ্যদ্রব্যের উপর শরীর অতি সহনশীলতা দেখায়, আ অতি প্রতিক্রিয়া দেখায়। সেই প্রতিক্রিয়াশীল খাদ্যগুলা কম খাওয়ার মাধ্যমে। আর কিছু অ্যালার্জন আছে যেসব অ্যালার্জনে জেনেটিক্যালি কিছু সেনসিটিভিটি থাকে। ওইসব অ্যালার্জন থেকে নিজেকে দূরে রাখতে হবে। আ আবার এই অ্যালার্জনকে সহনীয় জাগাতে নিয়ে আসার জন্য আমাদের আ সেন্টারে আ কিছু হোমিও এবং ন্যাচারোপ্যাথির সম্মিলিত কিছু কোর্স আছে, কিছু আ আ থেরাপি আছে। আমরা এইসব থেরাপি ব্যবহার করে অ্যালার্জন প্রতিরোধক হিসাবে শরীরকে আমরা তৈরি করে নিতে পারি। এছাড়া যেইসব আ শরীরের ইন্টারনাল অর্গানের কারণে অ্যা যেই অ্যালার্জি দেখা দেয়, ওই অর্গানগুলো আমরা চিহ্নিত করে অর্গান কেন্দ্রিক বিভিন্ন হার্বাল থেরাপি, আ ন্যাচারোথেরাপি, আ হোমিওথেরাপি, হাইড্রোথেরাপি, এই টক্সিফিকেশন এইসবগুলা ব্যবহার করে আমরা
অ্যালার্জিটা কমায় আনতে পারি। আর একটা কারণ, বিশেষ একটা কারণ রয়ে গেছে, সেটা হচ্ছে আ ঘুম কম হওয়া এবং স্ট্রেস, দুশ্চিন্তা এগুলা থাকার জন্য যাদের আমরা নির্ণয় করতে পারি যে আ অতি দুশ্চিন্তা এ বা নিদ্রাহীনতার কারণে অ্যালার্জি হয়, তাদের জন্য আমাদের এখানে উপযুক্ত ভালো ব্যবস্থা আছে, মেডিটেশন। আমরা সপ্তাহে ১ দিন মেডিটেশনের আ শিডিউল আছে। আমরা মেডিটেশনের মাধ্যমেও আমরা আমাদের ক্লিনিক থেকে আ শুধু অ্যালার্জি নয়, মে আ আম মেডিটেশনের মাধ্যমে অনেক রোগের জন্যই আমরা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে থাকি। আ আপনারা মনে রাখবেন, আমাদের ক্লিনিকের নাম ডাক্তার শাহাদাত ওয়েলনেস কেয়ার। এটা আ মাইজদি নতুন হাউজিং বালুর মাঠে সেন্ট্রাল রোডে, হসপিটাল রোড থেকে একটু ঢুকলেই আমাদের ক্লিনিকটা আছে। এই ক্লিনিকটা পেয়ে যাবেন। আর আমাদের পেজ, আমাদের YouTube চ্যানেলে যদি আপনারা চোখ রাখেন, তাহলে আমরা নিয়মিত আমাদের আ স্বাস্থ্য বিষয়ক তথ্যগুলা আপনারা দেখতে পারবেন। এ এবং আ আমাদেরকে আ আমাদের চ্যানেলে চোখ রাখার জন্য অনুরোধ করছি এবং যেকোনো প্রয়োজনে আমাদের ক্লিনিকে আসবেন। সবাইকে ধন্যবাদ।